এসএসসিতে 2 বিষয়ে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ। আর কি চাই বাংলাদেশ? বাংলাদেশের স্টুডেন্ট ছাত্রছাত্রীরা এর চাইতে আর বেশি কি চায়? এসএসসি পরীক্ষা দিবা, 2 বিষয়ে ফেল করবা, অঙ্ক ফেল করবা, ইংরেজি ফেল করবা। এই দুটো নিশ্চিন্তে ঘুমায়ে ঘুমায়ে না পড়ে পরীক্ষা দিবা, বাকি সবগুলো ভালো করে পরীক্ষা দিয়ে পাশ করবা। বর্তমান বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, গোল্ডেন A+ আর জিপিএ 5 এর বাংলাদেশ, এর বাইরে আর কিচ্ছু নাই। এই জিপিএ 5 এবং গোল্ডেন জিপিএ 5 মানে যেটাকে বলে ইংরেজিতে বলে আই এম জিপিএ গোল্ডেন A+ নাকি আই এম জিপিএ 5, আই এম জিপিএ গোল্ডেন A+। এই যুগে এসেও তুমি যদি দুটোই ফেল করো তাহলে কোনো চিন্তা নেই, তুমি কলেজে ভর্তি হতে পারবা। হ্যাঁ, এই সরকার এবং এই সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী এই নতুন শিক্ষা কারিকুলাম চালু করতে যাচ্ছে। 2026 সাল থেকে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই নতুন শিক্ষা কারিকুলাম। কিছুদিন আগে এই যে এশিয়ার ভিতরে শীর্ষ 300 বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের তালিকা আসেনি। পড়িছ না? যারা গার্ডিয়ান আছেন আপনারাও পড়েছেন না বিষয়টা? সারা এশিয়ার 31টা দেশের 739টা বিশ্ববিদ্যালয়ের যেই তালিকা করেছিল, ওই তালিকার ভিতরে বাংলাদেশের প্রথম 300 গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাংলাদেশের একটারও নাম ছিল না, যেখানে ভারতের ছিল 42টা। পাকিস্তান, যাদের নাম নিলে অজু করতে হয়। আমাদের বাংলাদেশের ওই যে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সাথে যখন আমাদের যুদ্ধ হয়েছিল, ওই সময় কারা মুরগি সাপ্লাই দিছিল, এক ব্যক্তি, সে এখনো পর্যন্ত বলে যে পাকিস্তানের নাম নিলে সে অজু করে তার শরীরটাকে পবিত্র করার জন্য। নামাজ কিন্তু পড়ে না, পবিত্র হওয়ার জন্য অজু করে। বুঝতে হবে ব্যাপারটা, নামাজ পড়ার জন্য না, পবিত্র হওয়ার জন্য অজু করে। পাকিস্তানের নাম মুখে নিলে সেই পাকিস্তানেরও 12টা বিশ্ববিদ্যালয় ওই সেই এশিয়ার সেরা 300 বিশ্ববিদ্যালয়ের তালিকার ভিতরে আছে, কিন্তু আমার বাংলাদেশের একটাও নাই। এই নাই দেখা বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থাকে শুধুমাত্র এশিয়ার সেরা 300 বিশ্ববিদ্যালয় না, ওয়ার্ল্ডের সেরা 100 বিশ্ববিদ্যালয়ের তালিকায় কিভাবে নেওয়া যায় সেই জন্য কাজ করে যাচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী সহ এই শিক্ষার সাথে সংশ্লিষ্ট যারা আছে সবাই। এই জন্য 2টা সাবজেক্টে ফেল করলেও এই যারা পরীক্ষার্থী আছে এসএসসি পরীক্ষা দেবে, তারা 2টা সাবজেক্টে ফেল করলেও কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। শুধু কি তাই, কলেজে ভর্তি হবে মানে ইন্টারমিডিয়েটের ক্লাস করবে, সাথে সাথে যেই 2 বছর সময় ইন্টারমিডিয়েটের, উচ্চ মাধ্যমিক যেই 2 বছর, এই 2 বছরের ভিতরে যেই 2 সাবজেক্ট ফেল করবে, চাইলে ওই 2 সাবজেক্ট পরীক্ষা দিয়েও সে মান উন্নয়ন করতে পারবে। সে যদি চায় সবগুলো পরীক্ষা দিয়ে মান উন্নয়ন করবে, সেটাও সম্ভব। আর কি চাও তোমরা? ডিজিটাল বাংলাদেশে আই এম জিপিএ 5 এর যুগে এসেও লক্ষ লক্ষ জিপিএ 5 পাওয়ার পরেও তোমরা আর কি চাও? এরপরেও তো একদল বলবে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি হয়নি। এরপরেও একটা দল এসে সবসময় লেগে থাকে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হয়ে গেছে, নতুন করে কারিকুলাম চেঞ্জ করেছে, আলু ভর্তা শেখায় আর নাচা গাওয়া শেখায়, এর বাইরে আর কিছু শেখায় না। আরে বিশ্বের অন্য কান্ট্রি, আমরা তো ডিজিটাল হয়েছি অনেক আগে, আমাদের আগে বিশ্বের ভিতরে অন্য কোনো দেশ 2013 সালের আগে নিজেকে ডিজিটাল স্মার্ট বাংলাদেশ বলে ঘোষণা দিতে পারেনি, যেটা আমাদের বাংলাদেশ সরকার প্রথমে দিয়েছে। এরপরে বিশ্বের অন্য কান্ট্রি দেশে, কিন্তু তারা স্কুলে কি শেখায় এই লেভেলগুলোতে, এই যে 6, 7, 8, 9, 10 বা মাধ্যমিক বা প্রাইমারি, এই সময় বাচ্চাদের কি শেখায়? ড্রোন বানানো শেখায়, বিভিন্ন উন্নত প্রযুক্তি শেখায়, সফটওয়্যার বানানো শেখায়, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এইগুলো শেখায়। আর আমাদের শিক্ষা ব্যবস্থায় টিক 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 করে কিভাবে গরু ছাগল হাটে, ব্যাং লাফ মারে, নেচে গিয়ে ভগ্নাংশ শেখায়, আলু ভর্তা করাও শেখায়। কারণ তারা এখনো ডিজিটাল হতে পারেনি, স্মার্ট হতে পারেনি। আমরা স্মার্ট হয়ে গেছি, এই জন্য ওগুলো আমাদের লাগবে না। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এখন পরীক্ষায় ফেল করলেও আমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হতে পারবো।
ব্যাপারটা ক্লিয়ার? বোঝা গেছে না আর কিছু লাগবে? ধন্যবাদ শিক্ষামন্ত্রীকে, ধন্যবাদ বাংলাদেশের এই নতুন শিক্ষা কারিকুলামকে। জিন্দাবাদ, আমরা এটাই চাই।